নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে আমি আপনাদের এমন একটা রহস্য বলবো, এমন একটা রহস্য যেটা জানার পর আপনি এখনই নিজের হাত দেখতে শুরু করবেন। আপনার হাতে কি সেই বিশেষ রেখাটি আছে, যে রেখা থাকলে জীবনে একবার না একবার বড় ধন আসবেই আসবেই। আমি 18 বছরে আমি হাজার হাজার হাত দেখেছি। আমি এই পেশায় 18 বছর আছি, তার আগে ছিলাম, কিন্তু আমি 18 বছর বিশেষভাবে রয়েছি। রাজা দেখেছি, ভিখারি দেখেছি, ধনী দেখেছি, গরিব দেখেছি, এবং একটা জিনিস বারবার লক্ষ্য করেছি, যাদের হাতে এই রেখাটি আছে তারা যতই কষ্ট করুক একদিন না একদিন ধন আসেই আসেই আসেই। আজকে সেই রেখার কথা বলবো আমি, জয়দেব শাস্ত্রী। আপনার ডান হাতটা এখনই সামনে রাখুন, সামনে রাখুন আপনার ডান হাতটি, দেখুন এইভাবে, দেখি আছে কি না। একটা ছোট্ট গল্প বলি, একটা সাফল্যের গল্প বলবো। আগে একটা ছোট্ট ঘটনা বলবো, তারপরে বলবো এটা। বছর 15 আগের কথা। রাজস্থান থেকে একজন ভদ্রলোক এসেছিলেন আমার কাছে, নাম রামেশ্বর প্রসাদ। ভাঙা চটি পায়, মাথায় পুরনো গামছা, চোখে হতাশা। বললেন, শাস্ত্রীজি, 3টি ব্যবসা করেছি, 3টি ডুবেছে, আর পারছি না। আমি তার হাত দেখলাম সূর্যরেখা, মানে রবি রেখা স্পষ্ট, সানলাইট গভীর। ভাগ্যরেখা সরাসরি মণিবন্ধ থেকে উঠে শনির পর্বতে গেছে। আমি বললাম, রামেশ্বরজি, আপনার হাতে ধন আছে, শুধু সময়ের অপেক্ষা। আর 3 বছর। তিনি বিশ্বাস করেন, চলে গেলেন। ঠিক 2.5 বছর পরে একদিন সকালে একটি গাড়ি এসে থামলো আমার দরজায়। সুন্দর পোশাক পরা একজন মানুষ নামলেন, রামেশ্বর প্রসাদ। বললেন, শাস্ত্রীজি, আপনি ঠিকই বলেছিলেন, সরকারি ঠিকাদারি পেয়েছি, জীবন বদলে গেছে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম হস্তরেখা মিথ্যা বলে না। আজকে আমি বলবো, সূর্যরেখা, সানলাইন, অ্যাপোলো লাইন। সূর্যরেখা হলো হাতের সবচেয়ে শুভ রেখাগুলোর একটি। এটি কোথায় থাকে? হাতের অনামিকা আঙুলের নিচে যে পর্বত আছে তাকে বলে সূর্য পর্বত বা অ্যাপোলো পর্বত। সেই পর্বতের দিকে উঠে যাওয়া একটি রেখা, সেটাই সূর্যরেখা। এটি হাতের যে কোনো জায়গায় থেকে শুরু হতে পারে, জীবন রেখা থেকে, চন্দ্র পর্বত থেকে, বা মণিবন্ধ থেকে। সূর্যরেখার অর্থ, যদি রেখাটি গভীর ও স্পষ্ট হয়, খ্যাতি ও সম্পদ দুটোই আসবে। যদি রেখাটি সরল ও বিরতিহীন হয়, জীবনে একটানা সাফল্য। যদি তারার চিহ্ন থাকে সূর্য পর্বতে, হঠাৎ বিশাল ধন লাভ। যদি রেখাটি 3টি শাখায় শেষ হয়, অর্থ, যশ এবং সুখ 3টি। বন্ধুরা, এখনই দেখুন আপনার অনামিকার নিচে এই রেখাটি আছে কিনা। দেখুন হাতে, দেখুন আছে কিনা, এই রেখাটি আছে কিনা। ভাগ্যরেখা, ফেথ লাইন। ভাগ্যরেখা হলো হাতের মাঝখান দিয়ে উঠে যাওয়া রেখাটি। এটি সাধারণত মণিবন্ধ থেকে শুরু হয়ে মধ্যমা, এই যে মধ্যমা, শনি, স্যাটার্ন, এই আঙ্গুলটিকে আমরা মধ্যমা বলি, আঙুলের দিকে উঠে যায়। ভাগ্যরেখার বিভিন্ন অবস্থানও আছে বা বিভিন্ন অবস্থা রয়েছে। মণিবন্ধ থেকে সোজা উপরে নিজের পরিশ্রমে ধন হবে। কি বললাম? মণিবন্ধ থেকে সোজা উপরে উঠলে নিজের পরিশ্রমের ধন হবে, ধনী হবে। চন্দ্র পর্বত থেকে শুরু হলে অন্যের সাহায্যে বা বিয়ের পরে ভাগ্য খুলবে। জীবন রেখার ভিতর থেকে শুরু, পারিবারিক সম্পত্তি পাবেন। বুঝতে পারলেন? 2টি ভাগ্যরেখা, 2টি পেশায় সফল হবে। ভাগ্যরেখার ত্রিভুজ চিহ্ন, ভাগ্যরেখায় ত্রিভুজ চিহ্ন, সম্পত্তি লাভের যোগ। সবচেয়ে শুভ হলো যখন ভাগ্যরেখা এবং সূর্যরেখা দুটোই শক্তিশালী থাকে। এই দুটো একসাথে থাকলে সেই মানুষ অবশ্যই জীবনে বড় সাফল্য পায়। ধন রেখা, ওয়েলথ লাইন।
অনেকে জানেন না হাতে আলাদা ধন রেখাও থাকে। কোথায় দেখবেন? বৃদ্ধা অঙ্গুলির গোড়ায় যে মাংসল যে অংশ, তাকে বলা হয় শুক্র পর্বত। বুঝলেন? এই পর্বতে যদি জালের মতো রেখা থাকে, জাল জাল চিহ্ন চিহ্ন, ধন জমানোর ক্ষমতা আছে। বৃদ্ধা আঙ্গুলির দ্বিতীয় গাঁটে যদি স্পষ্ট রেখা থাকে, সেটি ধন রক্ষার চিহ্ন। কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধ, এটা হলো কনিষ্ঠ আঙ্গুল, বুধ পর্বতে যদি উলম্ব রেখা থাকে, ব্যবসায় সাফল্য চিহ্ন। বিশেষ চিহ্ন জানেন কি? ত্রিভুজ, তারা, চতুর্ভুজ। শুধু রেখা নয়, হাতের কিছু বিশেষ চিহ্ন ধনযোগ দেখায়। সূর্য পর্বতে তারা হঠাৎ বিশাল সম্পদ, লটারি বা উত্তরাধিকারী। বৃহস্পতি পর্বতে ত্রিভুজ, নেতৃত্বের মাধ্যমে ধন লাভ। হাতের মাঝে চতুর্ভুজ, অর্থ রক্ষার শক্তি। কখনো সর্বশান্ত হবেন না। মণিবন্ধে একাধিক রেখা, দীর্ঘ জীবন এবং বংশানুকর্মিক সম্পদ পাবেন। আর একটা সাফল্যের গল্প বলবো। আর একটা ঘটনা মনে পড়েছে। কলকাতার একজন তরুণ এসেছিল, বয়স মাত্র 22, নাম সুদীপ। সে বলল, শাস্ত্রীজি, আমি ছোট একটা চায়ের দোকান করতে চাই। বাবা বলছে ব্যর্থ হবে। আমি তার হাত দেখলাম, ভাগ্যরেখা শক্তিশালী। বুধ পর্বতে লম্ব রেখা এবং সূর্য রেখা অনামিকার নিচে স্পষ্ট। আমি বললাম, সুদীপ, তুমি শুধু চায়ের দোকান নয়, একদিন অনেক বড় ব্যবসা করবে। সে হাসলো, বিশ্বাস হয়নি। আজ সেই সুদীপ কলকাতায় 12টি চায়ের ফ্র্যাঞ্চাইজি চালায়। আমি যেহেতু নামটা পরিবর্তন করে বললাম, আসল নাম বললে আপনি বুঝতে পারতেন। তার বার্ষিক আয় কোটি টাকার উপরে। সে প্রতি বছর আমার কাছে আসে, পায়ে হাত দিয়ে প্রণাম করে। হাতের রেখা মিথ্যা বলে না, শুধু পড়তে জানতে হয়। আর সেটা জয়দেব শাস্ত্রী পারে, পড়তে পারে, এই হাতের রেখা পড়তে পারে। বন্ধুরা, এখনই আপনার হাত দেখুন, সূর্য রেখা, ভাগ্য রেখা শক্তিশালী, বুধ পর্বতের রেখা আছে। কমেন্টে জানান কোন রেখাটি আপনার হাতে সবচেয়ে স্পষ্ট, জানান আমায়। পরের ভিডিওতে বলবো বিবাহ রেখার রহস্য। লাইক করুন, শেয়ার করুন, আর আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন।